শার্কে ভরা জলে নেমেছে শুধু আমাকে নিয়ে মজা করবে বলে। রেকর্ড বলছে এই ট্যাঙ্কে 80টারও বেশি শার্ক আছে আর এরপরে আমরা এই ভিডিওতে ওদের সাথে সুইম করে এক্সপিরিয়েন্স করব আর এই সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে হ্যাঁ, বলো। আমরা স্কাই ডাইভিং করতে যাব। না ভাই, হ্যাঁ। ভাই হাজার হাজার ফুট উপর থেকে নিচে পড়াটা। ওটা নিয়ে চিন্তা করো না, চলো ফোন কার্ডস রেস করি। ঠিক আছে। আর এটা করবার জন্য দুবাই অটোড্রোমের থেকে ভালো জায়গা আর কি হতে পারে। গোটা শহরের ফাস্টেস্ট গাড়িগুলো এখানেই আছে। যে কোনো একটা গাড়ি নাও আর চলো রেস করি। ঠিক আছে, হ্যাঁ চলো। আর আমি এখানকার বড় কিছু লোকাল ক্রিয়েটরদের ডেকেছি এই সুপার কারগুলোর হট সিটে বসতে। চলো একটু মজা করা যাক। ওরা তো খুবই জোরে যাচ্ছে। আর এটা করা এখানে প্রথম এক্সপেরিয়েন্স, আরো অনেকগুলো বাকি আছে। আমরা সবে শুরু করেছি। আমি রেসের জন্য তৈরি। ও! আমরা একজনের কাছে চলে এসেছি, এক্ষুনি তাকে পেরিয়ে যাব। আরে না জিমি, না না। চলো গ্র্যান্ডমা। মনে হয় আমার মা আমাকে রেস করতে দেখে খুব খুশি হবে। আমার মনে হয় ও চাইলেও স্লো ড্রাইভ করতে পারবে না। আরে এটা তো ইল্লিগাল। না মানে সত্যি এটা ইল্লিগাল। যখন আমি আর আমার বন্ধুরা রেস কার ড্রাইভার হওয়ার অভিনয় করছিলাম, ও কাল তখন তৈরি হচ্ছিল একটা আসল ফর্মুলা লেভেল রেস কার ড্রাইভ করবার জন্য। আমাকে এখন দারুণ দেখতে লাগছে। চলো এবার এটা চালানো যাক। স্টার্টিংটা একটু খারাপ হলো। ও মাই গড, আমি একটা তোমরা সবাই দেখে নাও এই গাড়িটা কতটা ফাস্ট হতে পারে। এবার চলো এমবিএ গেমে যাওয়া যাক, যেটা হবে আবু ধাবিতে। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, আমি স্পোর্টস কার চালাতে পছন্দ করি না, প্লাস পার্ক করবার জায়গা পাচ্ছি না। তাই আমি একজনকে খুঁজছি যে এটা নিয়ে নেবে। তোমরা কি কেউ মিস্টার বিস চ্যানেল দেখেছো? হ্যাঁ। এর তো সাবস্ক্রাইব করা আছে। আমি কি তোমাকে এই ল্যাম্বরগিনিটা দিতে পারি? আমি চাই এটা যেন অন্য কেউ পায়। কি? এটাও কি বললো? এই যে স্যার, সিকিউরিটি এদিকে আসুন। ও ইনি সাবস্ক্রাইব করেছেন। এই ল্যাম্বরগিনিটা আমি দিতে চাই। হ্যাঁ, please. ঠিক আছে, ভেতরে বসুন। এখন থেকে অফিশিয়ালি এই ল্যাম্বরগিনিটা আপনার। আমার হাত পা কাঁপছে এখন। এই জন্য বলি সাবস্ক্রাইব করতে। তোমরা ল্যাম্বরগিনি না পেলে আমার কষ্ট হবে। আরে বন্ধুরা, তোমরা কি করছো? আমাদের ও, কোর্স হ্যাঁ, সাইড চলো, টিকিট চলো, আছে, হ্যাঁ, মজা চলো। করুন। আমি খুবই খুশি। এখনো $2 লাখ এক্সপিরিয়েন্স নেওয়া বাকি আছে। তাই আমরা এরপরে চলে গেলাম একটা বড় ওয়াটার পার্কে। তারপরে মরুভূমির একেবারে মাঝখানে পেঙ্গুইনদের দেখা পেলাম। আমি শুনেছি তুমি আলফা। এটাই বোধহয় আলফার বৈশিষ্ট্য। আর যেহেতু এটা যথেষ্ট ছিল না, আমি এখন একটা বড় পুলেতে রয়েছি 80টা শার্ক আর স্ট্রিং রেদের সাথে। হ্যালো স্যার। এই এই এদিকে এসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। ওকে বাজ লাইটিয়ারের মতো লাগছে। এক্সকিউজ মি স্যার, আমরা তাহলে অবশেষে পেলাম। আমি এখন অ্যাকুয়াম্যান, শার্কদের রাজা। আমার প্রথম আদেশ হলো শার্করা ওকে গিয়ে কামড়ে দাও, আমাকে নয়। ঠিক আছে? ও কালকে অ্যাটাক করো। আমি তোমাদের লিডার, কালকে অ্যাটাক করো। তোমাদের কোনো লিডার নেই। এরা কি আমার অক্সিজেনটাকে খুলে নিচ্ছে? ঠিক আছে, এরা আমাকে মাছের খাবার বানিয়ে দেবার আগে